Hello, beautiful souls. Welcome back to my channel Tarot Guide. This is your guide, medium and healer ঋতুপর্ণা। এই মুহূর্তে দেখে নেব আপনার পার্সনের কারেন্ট ফিলিংস কি আছে আপনার জন্য। তবে আজকে এটা অবশ্যই একটা পিকা কার্ড রিডিং। প্রথমত তো অল জেন্ডার এবং অল জোডিয়াক সাইন্সের জন্য রিডিং যেরকম প্রতিদিনই থাকে। টাইমলেস রিডিং যখনই আপনি দেখবেন তখনই কিছু না কিছু মেসেজ কিন্তু অবশ্যই পাবেন। কালেকটিভ রিডিং 100% রেজোনেট নাও করতে পারে, তবে যেটুকু করবে অবশ্যই সেটুকু নেবেন। এখানে আজকে দুটো পাইল আমি রেখেছি। একটা হচ্ছে দেখুন মিনিমাম কন্ট্যাক্ট, এইটা তারা চুজ করবেন। এটা তাদের জন্য যাদের ক্ষেত্রে পার্সনের সাথে একটা মিনিমাম কন্ট্যাক্ট বা মিনিমাম টকিং টার্মস আছে, ঠিক আছে, মানে অল্প অল্প কথা হয়, তাদের ক্ষেত্রে দেখব তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে, ঠিক আছে। আর নেক্সট পাইলটা হচ্ছে নো কন্ট্যাক্ট বা একেবারেই সেপারেশন, মানে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা সেপারেশনে রয়েছেন, যাদের মধ্যে একেবারেই কোনো রকম কথাবার্তা বা টকিং টার্মস নেই, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমি দেখব এইটা পাইল 1 দিয়ে এখানে রেখে দিচ্ছি। যাদের মিনিমাম কন্ট্যাক্ট রয়েছে, অল্প অল্প কথা হয়, ঠিক আছে। প্রত্যেকে পার্সনে ফোকাস করুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড। লেটস স্টার্ট। প্লিজ গাইড ইউনিভার্স। আমার ভিউয়ার্স যারা পার্সনের সাথে মিনিমাম কন্ট্যাক্টে আছে, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে। বটম অফ দ্য ডেকটা দেখিয়ে দিই প্রথমে, সেটা হচ্ছে কিন্তু দ্য ওয়ার্ল্ড। তো প্রথমত হচ্ছে আপনাদের পার্সনের কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই কানেকশনটা বা এই সম্পর্কটা কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে। আপনাদের পার্সনের এই মুহূর্তের ফিলিং, তারা এই মুহূর্তে মনে করছে, তাদের অ্যাজাম্পশন, ঠিক আছে, এটা তাদের মনে হওয়া যে সম্পর্কটা কিন্তু কোথাও গিয়ে শেষ হয়ে গেছে। ইম্পর্টেন্ট নাম্বারসগুলো আমি বলে দিই: 3, 4, 7, 9, 3, 4, 7, 9, ঠিক আছে। যে কোনো কিছু হতে পারে, এই এত মাসের সম্পর্ক হতে পারে, বা এত মাস ধরে হয়তো মিনিমাম কন্ট্যাক্ট কথাবার্তা কমে গেছে, ঠিক আছে, বা অ্যানিভার্সারি ডেটিং হোয়াট এভার। আচ্ছা, এই মুহূর্তে আপনার পার্সনের দেখুন আপনার জন্য কিন্তু ভালোবাসা ভেতরে আছে, আবেগ ভেতরে আছে, অনুভূতি ভেতরে আছে, মনের মধ্যে কোথাও না কোথাও, কিন্তু তিনি প্রকাশ করছেন না। ভীষণ একটা ইন্ট্রোভার্টেড এনার্জিতে কিন্তু এখন রয়েছেন। হ্যাঁ, আপনারা যেটা চুজ করেছেন মিনিমাম কন্ট্যাক্ট, সেইটা তো ভাইবস চলেই এসেছে। এই যে এই কার্ডটা 7 অফ ওয়ান্ডস, তো এখানে দেখা যাচ্ছে যে আপনাদের পার্সনের দিক থেকেই কিন্তু অনেকের ক্ষেত্রে হালকা ব্লকিং বা ব্লকিং আনব্লকিং চলছে। মেন কথা আপনাদের পার্সন সেটা করেছে, এই যে দেখুন ব্যারিয়ার দিয়েছেন বা গার্ড করেছেন নিজেকে, ঠিক আছে, কথা বলা বন্ধ করেছেন। ওনার দিক থেকেই কিন্তু উনি কথা বলা বন্ধ করেছেন, কিন্তু বন্ধ করে উনি কি ভালো আছেন? না, ভালো কিন্তু উনি একেবারেই নেই। কারণ এই যে নাইন অফ সোর্ডস, এখানে দেখা যাচ্ছে আপনাদের জন্যই কিন্তু উনি প্রচণ্ড রকম স্ট্রেস, চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, রাতে ঘুমাতে পারছেন না, ঠিক আছে। ভেতরে ভেতরে কোথাও কিন্তু উনি দেখা যাচ্ছে খুব টায়ার্ড। এখানে দেখা যাচ্ছে উনি কিন্তু অনেক সময় শুয়ে শুয়ে রেস্ট নেওয়ার সময় কিন্তু আপনাদের কথা চিন্তা করছেন, ভাবছেন যে কেন করলাম এটা, এটা করে কি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি ভালো আছি, ঠিক আছে, এই চিন্তাগুলো কিন্তু তার মাথায় চলছে। এখানে দেখা যাচ্ছে আপনাদের পার্সন অনেককেই কিন্তু অনেক দিন ধরে ব্লক করে দিয়েছেন, ঠিক আছে, তারপরে আবার মনে হয়েছে ব্লক খুলেছেন, কথা বলছেন হালকা, এই জিনিসটা রয়েছে, ঠিক আছে। ওনারা নিজেরাই করেছেন, আবার নিজেই মাথার মধ্যে অনেক কিছু চিন্তাভাবনা করে আবার দেখছেন যে না, আমার খুবই একটা ইমোশনাল ফিলিং হচ্ছে, পারছি না কথা না বলে থাকতে, একটু দেখি খবর নিই কী করছে বা কিছু নিজে কথা বলি, সেটার জন্য আবার কিন্তু ব্লক খুলেছে। এই ধরনের বিষয় তো একটা অন এন্ড অফ সিচুয়েশন তো দিয়েইছে। কারণ এখানে অনেকেই বাইরের বিভিন্ন ঝামেলা তাদের, মানে আপনাদের কানেকশনের মধ্যে কিন্তু নিয়ে এসেছে, বাইরের বিভিন্ন ঝামেলা, ঠিক আছে, আপনাদের কানেকশনের মধ্যে নিয়ে এসে এটা সৃষ্টি করেছে, এবং তার লাইফে কিন্তু অনেক কেয়স চলছে, অনেক কিছু চলছে, এবং একটা মানে প্রলোভনের ব্যাপার আমি এখানে দেখতে পাচ্ছি, যে কেউ কিছু বললেই সেখানে ম্যানিপুলেটেড হয়ে যাওয়া, প্রলোভিত বা টেম্পটেড হয়ে যাওয়া, ঠিক আছে, তার কথায় এসে তাদের কথা শুনে ব্লক করে দেওয়া, আবার নিজের এরকম ফিলিং হচ্ছে সেই মনে করে আবার ব্লক খোলা, কথা বলা, এই ধরনের কিন্তু ফিলিং হচ্ছে এটা, ঠিক আছে। ইমোশন তো
ইমোশন কিন্তু ডেফিনেটলি রয়েছে। নিজেরাই ব্লক করছেন, নিজেরাই কথা বন্ধ করছেন। তারপরে কিন্তু দেখা যাচ্ছে নিজেরাই থাকতে পারছেন না কোথাও একটা গিয়ে, আবার কিন্তু ব্লক খুলে কথা বলছেন। এখানে দেখা যাচ্ছে রাতে শুয়ে শুয়ে কিন্তু উনি আপনার কথা চিন্তা করেন, এবং আপনি যদি ওনার কোনো কথা না বলেন বা আপনি যদি হঠাৎ দেখা যাচ্ছে একটু কথা কমিয়ে দেন, যে উনি বলছেন না, আপনি যদি একটু নিজেকে লিমিটেড করেন কোথাও গিয়ে বা রিপ্লাই দেরিতে দেন বা কিছু, তখন কিন্তু ওনার অবস্থা খুবই খারাপ। উনি ভাবেন তাহলে কি একেবারেই চলে যাচ্ছে, মুভ অন করে যাচ্ছে, আমার জন্য কি ইমোশন নেই, আমার জন্য কি ভালোবাসা নেই? কারণ প্রথমেই আমি বলেছিলাম বটম অফ দ্য রিগ ওয়ার্ল্ড, তো ওনার কোথাও না গিয়ে কোথাও কিন্তু মনে হচ্ছে সম্পর্কটা বোধহয় একদমই শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটা নিয়ে ভালো তো উনি একেবারেই নেই। আপনার জন্য আবেগ, অনুভূতি, ভালোবাসার জায়গা কিন্তু ভীষণভাবেই, যথেষ্টভাবেই রয়েছে। আপনার জন্য কিন্তু উনি ইমোশন ফিল করেন, কিন্তু আর আগের মতো সেইভাবে এক্সপ্রেসটা উনি করতে পারেন না। আচ্ছা, উনি কিন্তু চান যে, দেখুন কি এসেছে এখানে, মিনিমাম কন্ট্যাক্টের দেখছি। আচ্ছা, বটম অফ দ্য ডেক কিন্তু এসেছে 4 অফ ওয়ান্ডস। উনি কিন্তু চাইছেন আপনার সাথে রিকনসিলিয়েশন বা ম্যারেজ, ঠিক আছে? আপনাকে কিন্তু উনি নিজের মনের কথা বলতে চান, মন খুলে অনেক কথা বলতে চান, কারণ আপনার জন্য, আপনার প্রতি কিন্তু উনি অসম্ভব আকর্ষণ অনুভব করেন বা করছেন এই মুহূর্তে, ঠিক আছে? কিন্তু সেগুলোর পরেও কিন্তু সিচুয়েশান আপনাদের এরকম আছে যে ব্লকিং, আনব্লকিং বা অল্প কথা, বেশি কথা বলা যাচ্ছে না, ওপেন কমিউনিকেশন হচ্ছে না, ঠিক আছে? এই টেম্পারেন্স কার্ড তো বলেই দিয়েছে সিচুয়েশান এরকম আছে। তো উনি সেটাকে ঠিক করার ঠিক করার কথা ভাবেন, ঠিক আছে? উনি ভাবেন যে এটা কি কোনো দিনও ঠিক হবে না? কোনো দিনও কি এটা ভালো হবে না? একদম ঠিকঠাক স্মুথ হবে না? সিমলেস হবে না? উনি সেটা ভাবেন, কিন্তু উনি কিন্তু কিছুই করেন না। এটা ওনার অনুভূতির কথা দেখা হচ্ছে। তো উনি কিন্তু যথেষ্টই একটা হার্ট ব্রোকেন সিচুয়েশন ওনার রয়েছে। প্রচণ্ড রকম দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হার্ট ব্রেক কিন্তু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? মিনিমাম কন্ট্যাক্টের ক্ষেত্রেই। তারা কিন্তু ভীষণ রকম পেইনফুল একটা এনভায়রনমেন্ট কিন্তু রয়েছে তাদের মনের মধ্যে। কিন্তু তারা, মানে আপনার পার্সন ভীষণভাবে ফিল করে কিন্তু আপনাকে এক্সপ্রেস করতে, যে উনি আপনাকে কতটা ভালোবাসেন বা উনি যে আপনাকে বিয়ে করতে চান, ঠিক আছে? বিয়ে, একদম বিয়ে, এটা ম্যারেজের কার্ড। আপনার সাথে রিইউনিয়ন চান, রিকনসিলিয়েশন চান, আপনার সাথে সারা জীবন কাটাতে চান। এগুলো উনি আপনাকে খুব সুন্দর করে খুলে ভালোভাবে এক্সপ্রেস করার কথা কিন্তু উনি মনে মনে ভাবেন। কিন্তু উনি কিন্তু সেটা করতে পারেন না। রিয়েলিটিতে দেখা যাচ্ছে সেই আবার কোনো না কোনোভাবে কার্মিক সাইকেল একই চলতেই থাকে। সেটা হচ্ছে ব্লকিং, আনব্লকিং, অল্প কথা, ঠিক আছে? কথা বললেই একটা ঝগড়া বা কিছু কথা কাটাকাটি, ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, সমস্ত কিছু, পরিস্থিতির চাপ, সব কিছু মিলিয়ে কিন্তু দেখা যাচ্ছে মিনিমাম কন্ট্যাক্ট সিচুয়েশনে আজকে আপনারা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু এটাই কিন্তু হচ্ছে তার অ্যাকচুয়াল অনুভূতি। তো আমি এটাই বলব, ভালোবাসা কিন্তু আছে। এই যে কানেকশন, যেখানে আপনারা মিনিমাম কন্ট্যাক্টে রয়েছেন, আপনার পার্সনের দিক থেকে কিন্তু ভালোবাসার কোনো কমতি বা খামতি আমি কিন্তু দেখতে পাচ্ছি না। ভালোবাসা যথেষ্ট রয়েছে আপনার জন্য, উনি যথেষ্ট কিন্তু দুঃখ পান। এবার একটু আমি ইন্টেন্স ফিলিং দেখে নেব, একদম ইন্টেন্স রোম্যান্টিক ফিলিং কী আছে, উনি ঠিক কী ভাবেন আপনার বিষয়ে। ব্যাস, রোম্যান্টিক ফিলিংস বলতেই রোম্যান্টিক ফিলিংসই এসেছে। কারণ এখানে ছিল বটম অফ দ্য ডেক অলরেডি, যে ভীষণ আকর্ষণ অনুভব করেন। ওনার যে ফিলিংসটা, রোম্যান্টিক যে ফিলিংসটা, সেটা না আপনার জন্য ভীষণ রকম রিয়েল, ভীষণ রকম সত্যি, ভীষণ ট্রু, ঠিক আছে? একদম সত্যি ফিলিংস, ভীষণ রকম উনি রোম্যান্টিক্যালি কিন্তু আপনার দিকে অ্যাট্রাকশন ফিল করেন, ভীষণই, ঠিক আছে? এটা হচ্ছে একদম ডিপ ইন্টেন্স থট, ওকে? আচ্ছা, নিউ লাভ। তো অনেকের ক্ষেত্রেই কিন্তু আপনাদের রিলেশনশিপ শুরুর ক্ষেত্রে ঠিক যেরকম একদম নতুন ছিল, যখন লাভটা নতুন ছিল, যখন কানেকশনটা মেনলি, তো ঠিক তখন যেরকম আপনারা ফিল করতেন, আপনার পার্সন কিন্তু এখনও সেই একই রকমভাবেই এই কানেকশনের লাভ বা উষ্ণতা, আপনাদের যে ওয়ার্মথ, সেটা কিন্তু একই রকমভাবে ফিল করেন। মানে হচ্ছে ভালোবাসা কিন্তু কোথাও গিয়ে কমে যায়নি, একই আছে। গেটিং টু নো ইচ আদার। আচ্ছা, উনি আপনাকে কিন্তু আরও ভালো করে অনেক জানতে চান, ইন্টেন্সলি জানতে চান, আপনার অনেক কাছাকাছি আসতে চান, ঠিক আছে? এক্সপ্রেস ইউর লাভ, সেকেন্ড টাইম ক্ল্যারিফিকেশান। উনি না ভীষণ রকম এক্সপ্রেস করতে চান কিন্তু নিজেকে, ভীষণ রকম এক্সপ্রেস করতে চান নিজের লাভ, কিন্তু পরিস্থিতির জটিলতার জন্য কিন্তু সেইভাবে উনি করে উঠতে পারেন না। কিন্তু এটা উনি ভীষণ ফিল করেন, ঠিক আছে? ভীষণ ফিল করেন। সোলমেট, ও ইয়া, সোলমেট কানেকশন কিন্তু এটা একটা, ঠিক আছে?
তো সেটা উনিও কোথাও গিয়ে ফিল করেন যে এতবার ব্লকিং আনব্লকিং বা এত যে সমস্যা তার মধ্যেও কিন্তু আপনার প্রতি ওনার ভালোবাসা কিন্তু কোথাও গিয়ে কমেনি। তো সেটা উনি ডেফিনিটলি কিন্তু ফিল করেন, উনিও বুঝতে পারেন যে আপনি কিন্তু ওনার সোলমেট। ওকে, সো এই ছিল পাইল ওয়ানের রিডিং। রিডিংটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টসে আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সকলে ভালো থাকুন, হ্যাপি থাকুন, পজিটিভ থাকুন। বাই বাই। হ্যালো পাইল টু, চলুন আপনাদের রিডিংটা শুরু করি। যারা আছেন নো কন্ট্যাক্ট বা একদমই সেপারেশনে, একদমই কোনো কথাবার্তা নেই, ওকে? প্রত্যেকে পার্সনে ফোকাস করুন প্লিজ। লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড আমার ভিউয়ার্স যারা একদমই নো কন্ট্যাক্ট বা সেপারেশনে আছেন, তাদের পার্সনের কারেন্ট ফিলিংস কী আছে। বটম অফ দ্য ডেক হচ্ছে জাজমেন্ট। জাজমেন্ট তো কোথাও গিয়ে এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু এই কানেকশনটার বিষয়টা, ঠিক আছে, সম্পূর্ণভাবেই ডিভাইনের ওপরে ছেড়ে দিয়েছেন বা সারেন্ডার করে দিয়েছেন, বা কোথাও গিয়ে একটা দেখা যাচ্ছে গিভ আপ আমি বলবো না, মানে হ্যাঁ রিয়েলিটিতে বলতে গেলে গিভ আপ করে দিয়েছেন, একদমই নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, একদমই কোনো কথা নেই। হয়তো আমি আর কিছুই করতে পারবো না বা আমরা আর কিছুই করতে পারবো না এই কানেকশনটাকে ঠিক করার জন্য। তো এখন যদি ডেস্টাইনড হয় তাহলে নিশ্চয়ই হবে, ডিভাইন যদি চায়, ইউনিভার্স যদি চায়, ঈশ্বর যদি চান তাহলে নিশ্চয়ই হবে। এই ধরনের একটা চিন্তাভাবনা, তো উনি কোথাও গিয়ে এটাকে সারেন্ডার করে দিয়েছেন ডিভাইনের ওপরে, ঠিক আছে। অনেকের ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 2 বছরের সম্পর্ক, অনেকের ক্ষেত্রে 7 বছরের সম্পর্ক, অনেকের ক্ষেত্রে কিন্তু 10 বছরের সম্পর্ক, ঠিক আছে, লং টার্ম। অনেকের ক্ষেত্রে 10 মাস, ঠিক আছে। আচ্ছা, অনেকের ক্ষেত্রে 1.5 বছর, ওকে, 7 মাস এরকমও কিন্তু হতে পারে। আচ্ছা, এই মুহূর্তে দেখা যাচ্ছে, আচ্ছা আমি সায়েন্সগুলো বলে দিই একটু। এরিস লিও স্যাজিটেরিয়াস আছে, টরাস ভার্গো ক্যাপ্রিকর্ন আছে, জেমিনাই লিব্রা অ্যাকোয়ারিয়াস আছে, ক্যান্সার স্করপিও পাইসেস। ও, সব সাইনই চলে এসেছে। আচ্ছা, ওকে ওকে। সো আপনার পার্সন না এই মুহূর্তে আপনার দিকে তাকিয়ে বসে আছে, ঠিক আছে। আপনার এই যে নো কন্ট্যাক্ট, সারাদিন কিন্তু আপনার পার্সন আপনার কথাই চিন্তা করছে। সারাদিন আপনার পার্সন আপনার কথাই চিন্তা করছে। নিজের লাইফে কী চলছে কী না চলছে সেদিকে কিন্তু তার কোনো অ্যাটেনশন নেই। উনি আছেন, চলছেন, খাচ্ছেন, কাজ করছেন, ঘুমাচ্ছেন, লাইফ লাইফ ইজ গোয়িং অন, ঠিক আছে, উনিও চলছেন, ঠিক আছে। বাট ওনার পুরো চিন্তা ভাবনা, ওনার পুরো চিন্তা ভাবনাটা দেখা যাচ্ছে আপনার দিকে, আপনার দিকেই তাকিয়ে উনি বসে আছেন। সারাদিন উনি আপনার কথাই চিন্তা করছেন এবং বার্ডেন তো উনি ভীষণই ফিল করছেন ভেতরে, ঠিক আছে। এই যে সেপারেশন বা নো কন্ট্যাক্ট, এটার যে একটা ভার, সেইটা কিন্তু বহন করতে করতে উনি টায়ার্ড, উনি কিন্তু একদমই নিতে পারছেন না সেটা। ওনার মধ্যে অসম্ভব রকম ভালোবাসা, ইমোশন, আবেগ, অনুভূতির জায়গা রয়েছে আপনার জন্য, যেটা ভীষণ রকম, মানে কি বলবো, ওভারফ্লো করছে। ওনাকে কোথাও একটা হয় না যে ভীষণ রকম আবেগে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে, ভীষণ হচ্ছে, এবং সেই জায়গাটাকে কিন্তু উনি চেপে ধরে রেখেছেন, কন্ট্রোল করে রেখেছেন ভীষণ রকম, ঠিক আছে। এই জিনিস কিন্তু দেখা যাচ্ছে। মাঝে মাঝে উনি খুব শিশুসুলভ আচরণ করে ফেলছেন মনের মধ্যে, ভেতরেও বা বাইরেও, লোকজনের সাথেও। লোকজন ভাবছেন যে কী হচ্ছে, ও কেন এরকম করছে। আপনার পার্সন বুঝতে পারছেন, উনি জানেন কেন এরকম করছেন, কিন্তু উনি কিছুতেই কন্ট্রোল কিন্তু করতে পারছেন না নিজের চিন্তা ভাবনাকে, যে কেন এরকম নো কন্ট্যাক্ট হয়ে গেল বা সেপারেশন হয়ে গেল, নিজের চিন্তা ভাবনাকে কিন্তু উনি কিছুতেই থামাতে পারছেন না। কোথাও একটা উনি চিন্তা করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। এখানে অনেকের ক্ষেত্রে এই নো কন্ট্যাক্টটা হয়েছে ফ্যামিলি ইস্যুসের জন্য। সেক্ষেত্রে দেখা যাচ্ছে না, উনি ফ্যামিলির সাথে কোনো রকমই কিন্তু কথাবার্তা বলা বা সেই জায়গায়, সেই পর্যায়েতে উনি নেই। কারণ উনি মনে করছেন তার ফ্যামিলির লোকজন তাকে একদমই বোঝে না, তাকে একদমই বোঝে না, তারা একদমই এই বিষয়ে কোনো রকম বোঝাবুঝি, আন্ডারস্ট্যান্ডিং লেভেলেই নেই। তো তিনি এই জন্যই এসেছিল জাজমেন্ট কার্ডটা, এই জন্যই উনি সম্পূর্ণই কিন্তু ঈশ্বরের ওপর ছেড়ে দিয়েছেন, ঈশ্বর, আল্লাহ, গড যাই হোক, সেখানে ছেড়ে দিয়ে উনি নিজে কিন্তু ভীষণ রকমভাবে
চেষ্টা করছেন মানিয়ে নিতে, কন্ট্রোল করতে, কিন্তু কন্ট্রোল কিন্তু হচ্ছে না ওনার আবেগ অনুভূতি, ইমোশনের জায়গা। ঠিক আছে? একটু দেখে নেব ওনার ডিপ ইন্টেন্স রোম্যান্টিক ফিলিং আপনার জন্য কী আছে এই মুহূর্তে। ফাইন্যান্স অ্যান্ড ক্যারিয়ার, অনেকের ক্ষেত্রেই কিন্তু এখানে তার পার্সন নিজেদের ফাইন্যান্স এবং ক্যারিয়ারের জায়গাতেও ভীষণ রকমভাবে কিন্তু স্ট্রাগল করছেন। তো লাইফ তো চলছে যেরকম চলছে, কারণ উনি ওইদিকে কিন্তু অ্যাটেনশন দিতে পারছেন না, তাই জন্য এক্সপেক্টেড রেজাল্ট উনি পাচ্ছেন না। বিজনেসের ক্ষেত্রে এখানে কেউ বিজনেস পার্সন হলে বিজনেসে মন দিতে পারছেন না, লস হচ্ছে। ঠিক আছে, কিন্তু কিছুতেই কিন্তু উনি সেদিকে মনোযোগ দিয়ে উঠতে পারছেন না। আপনার সাথে নো কন্ট্যাক্ট হওয়ার পর থেকে কিন্তু তার ফাইন্যান্স ডিটোরিয়েট করেছে, খারাপ হয়েছে। ঠিক আছে? হুম। পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস, অনেক রকম খারাপ ঘটনা ওনার সাথে ঘটছে, অনেক মানুষ ওনার সাথে এসে অকারণে আননেসেসারিলি ভীষণ খারাপ ব্যবহার করছেন। তখন উনি আপনার কথা ভাবছেন যে আপনি ওনাকে কী ব্যবহার দিয়েছেন, কীভাবে রেসপন্ড করতেন, কোন জায়গাটা দিয়েছেন, কীভাবে কেয়ার করতেন আনকন্ডিশনালি। ঠিক আছে? সেখানে লোকজন ওনার সাথে কী করছে, কোথাও না কোথাও গিয়ে উনি কম্পেয়ার করছেন দুটো জিনিসকে। ঠিক আছে? একটা রিগ্রেটের এনার্জিও আমি দেখতে পাচ্ছি। নিউ লাভ, এটা পাইল ওয়ানেও এসেছিলো। এটা হচ্ছে সম্পর্ক শুরুর ক্ষেত্রে আপনার জন্য আপনার পার্সনের যেরকম ভালোবাসা ছিল, যতটা ইন্টেন্সিটি ছিল, এই মুহূর্তেও দেখা যাচ্ছে ঠিক সেম ইন্টেন্সিটি কিন্তু রয়েছে। মানে ভালোবাসা কিন্তু কোথাও গিয়ে কমে যায়নি, ভালোবাসা কিন্তু একই আছে, এবং কোথাও গিয়ে উনি ভীষণ রকম রোম্যান্টিক ফিল করেন আপনার জন্য। চলে এসেছে কার, দেখুন দেখুন কীভাবে এনার্জি আসে। সেপারেশনের রিডিং হচ্ছে এটা, দেখুন সেপারেশন। টাইম অ্যাপার্ট ফ্রম ইউর পার্টনার ইজ অন দ্য হরাইজন। সময় কিন্তু বা এই যে কার্মিক সাইকেল কিন্তু আপনাদেরকে সেপারেট করে দিয়েছে ফিজিক্যালি। ফিজিক্যালি কিন্তু আপনারা আজকে পাশাপাশি নেই, কিন্তু কোথাও কিন্তু দূরেও নেই। মনের জায়গা থেকে কিন্তু আপনার পার্সন একদমই আপনার কাছে রয়েছেন, বা আপনি আপনার পার্সনের কাছে রয়েছেন। উনি আপনার কথা চিন্তা করছেন, যখনই ভাবছেন, যেহেতু আপনি ভাবেন কিন্তু সবসময় ওনার কথা, তো উনি যখনই ভাবছেন টেলিপ্যাথিক্যালি কিন্তু এখানে কমিউনিকেশন হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সেপারেশন, সেই পেনটা কিন্তু উনি নিতে পারছেন না। মেক দ্য এফার্ট, উনি চাইছেন কোথাও গিয়ে আপনি ওনার জন্য এফার্ট দিন, আপনি কিছু একটা করুন, বা আপনি স্টেপ ফরওয়ার্ড করুন। আপনার যদি কমফর্ট জোনের বাইরেও হয়, আপনি এগিয়ে যান, সেই কমফর্ট জোনের বাইরে বেরিয়ে এই কানেকশানটাকে এগোনোর জন্য আপনি চেষ্টা করুন। এখানে বটম অফ দ্য ডেক এসছে হানিমুন। এখানে আপনার পার্সনের একটা ডিপ ইন্টেন্স থট হচ্ছে আপনাকে নিয়ে কোথাও অনেক দূরে একটা কোনো হলিডেতে যাওয়া বা ট্যুরে যাওয়া, মানে হচ্ছে একটা নির্জন নিবিড় সময় কাটানো আপনার সাথে। উনি শান্তি চাইছেন মনের ভেতরে, এটা একটা ভীষণ পিসফুল এনভায়রনমেন্ট, নদীর ধার, গঙ্গার ধার, নির্জন। অনেকেই এখানে গঙ্গার ধার, নদীর ধার ভীষণ পছন্দ করেন, বোটিং করা পছন্দ করেন, নৌকা। ঠিক আছে? একটু গ্রামের দিকের ভাইবস আমি পাচ্ছি, এবং আমি পাচ্ছি বিদেশের ভাইবস। দুটো সম্পূর্ণ আলাদা, কিন্তু দুটোই আমি এখানে পাচ্ছি। ঠিক আছে? তো এগুলো কিন্তু তার মনের ইন্টেন্স থট, যে এরকম কোনো জায়গায় যেখানে কেউ নেই, প্যালেস রয়েছে একটা বিশাল বড়। ঠিক আছে? একটা নির্জনতা, একটা সাইলেন্সের এনার্জি, এবং কোথাও গিয়ে আপনার সাথে সেখানে একটা ওপেন কমিউনিকেশন আবার করে শুরু করা, এইরকম একটা জায়গায় আপনার সাথে টাইম স্পেন্ড করা, এটা কিন্তু তাদের ইন্টেন্স থট বা ইন্টেন্স ফিলিংয়ের জায়গা। ঠিক আছে? সো এটাই তাদের কারেন্ট ফিলিং। সো এই ছিল আজকের রিডিংটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে বা কমেন্টস করলে যত এনার্জিটা বেশি এক্সচেঞ্জড হবে, পরবর্তী কালেকটিভ রিডিং থেকে কিন্তু আপনাদের এনার্জিটা আরও বেশি ভালো করে পিকড হবে। সকলে ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।